হকটা সবসময় লড়াই করে টিকে থাকে, হকের দল সবসময় রক্তের উপরে টিকে থাকে, ত্যাগের উপরে টিকে থাকে, কোরবানির উপরে টিকে থাকে, সবার উপরে ধৈর্যের সাথে টিকে থাকে। এখানে ছোট্ট ছোট্ট শিশুরা আছে, আপনাদের টার্গেটই হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হে কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবি, নেকের পথে ঝাঁপাইয়ে পড়বি, অন্যায় বন্ধ করে দিবি, ধৈর্যের সাথে পথ চলবি। জোরে সুবহানাল্লাহ। এগুলোর ট্রেনিং দিলেন ছোট। এই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছোটোবেলার রেকর্ডকে সামনে নিয়ে আসবেন। মরুতে চড়াইছে, ছাগলের রাখাল ছিল। আমরা একেবারে বাচ্চাদের বুড়া পর্যন্ত আগলায় রাখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে প্রথা অনুযায়ী পরের বুকের দুধ খাইছে, মায়ের বুকের না। আর একবারই গিয়া স্নেহ ছিল অন্য জায়গায়, মমতা ছিল অন্য জায়গায়, পরিবেশটা ছিল আর এক ধরনের। এগুলো বুঝতে হবে। রাসূলকে আল্লাহ ওইভাবেই করছেন, রাখাল দিয়ে তৈরি করছেন, 10 শ্রেণীর মানুষের সাথে মিশাইছেন, ছোটবেলায় বাণিজ্যে পাঠাইছেন, তাকে এমনভাবে গড়ে তুলছে শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত সব ঋতুতে চলনসই। সুবহানাল্লাহ। তারপরে যেটুকু ইমান দরকার ছিল আল্লাহ মাঝে মাঝে চেক টেক করে আবার আটকাই দেয়, আবার করে, আবার 3 বার, তাই না? সিনাচাক হয়েছে। ভাইরা, কথা আর আগাবো না, শেষ কথা হলো এই, সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও, তারপর পথ চলো নির্ভয়, আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সূর্যের লগ্নে সে নিশ্চয়। ধৈর্য ধৈর্য ধৈর্য। দিনের মুজাহিদ, অতন্দ্র পথের প্রতীক, জান্নাতের স্বপ্ন এক, সাধনা এক, মঞ্জিল এক, লক্ষ্য দিন কায়েম। ঝড় আসবে, তুফান আসবে, আম কিন্তু ঠিকই গাছে ধরে আছে, নড়তেছে কালবৈশাখীর শুরু থেকে শেষ পর্যন্ত। জ্যৈষ্ঠ মাসে গিয়া কয়েকটা আম পাওয়া যায়, আরগুলো ফেটে যায়, পড়ে যায়, ঝরে যায়, মরে যায়। আচার বানায়, দাম নাই, উপহার নাই। যে কয়টা লাল সেই কয়টাই দামি, সেই কয়টাই প্রিয়জনকে দিতে পারে। ওই রকমের গাছের ফলের মতো শক্ত হয়ে থাকতে হবে, লড়াইয়ের ময়দানে টিকে থাকতে হবে, জান্নাতের লোভে থাকতে হবে, জালিমদেরকে থু মেরে চালিয়ে দিতে হবে। এই জন্য আমার যদি বুলেটে মরণ থাকে দুনিয়ার কেউ আমারে বাঁচাতে পারবে না। আমার যদি রামদার কবে মরণ থাকে আমারে কেউ বাঁচাতে পারবে না। আমার যদি কোর্টের ভিতরে মরণ থাকে কেউ আমারে বাঁচাতে পারবে না। আর যদি শাহাদাতের মরণ না থাকে আমারে কেউ রক্ষা করতেও পারবে না। ঠিক কিনা? সব কিছুর ক্ষেত্রে কার উপরে তাওয়াক্কুল? অতএব এই পথের পথিক যারা, সত্যের সাথে আগান, আর গায়ে চর্বি জমতে দিয়েন না। আমারও একটু জম ছিল, আমি 12 মাসের ভিতরে 10 মাস ভাতেই খাই নাই, না খাই এখন মোটামুটি ঠিক আছি। যেই দেখি ওজন বাইরে যায়, খাওয়াটা কমাই দিয়া মোটামুটি এখন 65 কেজি। কালকে একজনে কয় না আরও একটু কমবে মনে হয়, তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো। চর্বি ঝাড়াই ফেলান, রাস্তায় নামেন, লড়াইয়ের ময়দানে নামেন, জান্নাতের নেশায় নামেন। ওরে ল্যাংড়া সাহাবীর সামনে আপনার জবাব দেওয়া লাগবে, কানা সাহাবীর সামনে জবাব দিতে হবে। কানা কানা চোখে দেখে না, অন্ধ। উম্মে মাকতুব সে নিজে গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। ল্যাংড়া সাহাবী এইভাবে করে করে এইভাবে পা তুলতে পারে না। আমর ইবনে জমুহ 4-4টা বাঘা বাঘা সন্তান যুদ্ধের ময়দানে। আর আব্বারে কয় আব্বা তুমি ল্যাংড়া মানুষ, যাওয়া লাগবে না। করে যাবো, তোরা খালি জান্নাতে যাবে, আমি যাব না? রাসূলের কাছে নালিশ দেয়, আমরা 4 জন আছি, আব্বার যাওয়া লাগে। কেন? আমি যাব, তোরা এইরকম করে আমার বদরে যাইতে দেও নাই, আমি হইতে যাব। রাসূলকে আল্লাহ তো আপনার বাধ্য করে নাই। কেন? আমি যাব, আমার স্বপ্ন আমি শহীদ হব, আমি জান্নাতে যাব। তো শেষ পর্যন্ত কান্নাকাটি ঘ্যান ঘ্যান করা পিছনে পিছনে থাকতে থাকতে শেষ পর্যন্ত রাসূল তার দয়া, মানে তার এই চোখের পানি দেখতে দেয়। সে তো কাঁদতেছে সমানে, বুড়া মানুষ, 4টা জুয়ান সন্তান, কাঁদতেছে সমানে। রাসূলকে ঠিক আছে যাইও, যাও এখন যাও, আর কান্দো না। এইটা যাই কই, এই তোরা না বলছিলি রাসূল যাইতে দিবে না, দেখছো কি কইছে আমারে? সবাইরে বলে বেড়ায়। সন্তানরা দেখতেছে বাবা তো খুব লাফায়, ঘটনা কি?
কি তোরা বলছিলি না যাইতে দিবি না, ঠেকাইতে পারলি? রাসূল তো অনুমতি দিছে, আমি ঠিকই যাবো এবং আমি ঠিকই জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। ও আগামীকালকে ভোরে বের হওয়া লাগবে। সেই আল্লাহর গোলাম ল্যাংড়া পাউনিয়া, অন্য সময় তার হাতে থাকতো লাঠি। কি থাকতো? আর এখন সে ফজরের পরে সবার আগে বের হয়েছে, হাতে তার বল্লম। ও ল্যাংড়া মানুষ কারে মারবে? তো তার বউ কাজ করতেছে, ছেলেরা তার পিছনে পিছনে আসছে। তো যখন রওনা দেয় তখন বউ বলতেছে, আমি তো দেখতেছি তোরা ভাই পালাইয়া দৌড়ে আসছে। তো মাঝে মাঝে কি করলে কিন্তু খুব গায়ে লাগে। সে তো মনে প্রাণে শহীদ হওয়ার নিয়ত নিয়ে বের হয়েছে। তখন সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি এই বাড়িতে আমারে আর নিয়ে এসো না, আমারে তুমি শাহাদাতের নজরানা কবুল করো। যুদ্ধের ময়দানে 4টে ছেলে তাকে দেখবে, রাসূল বলে দিয়েছে। ছেলেরা তো সুস্থ, বাবা তো ল্যাংড়া, বাবা এমনভাবে দৌড় দেয় ছেলেরা ঠেকাই পারে না। সাদ বিন ওয়াক্কাস সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি তিনি সবাইকে অতিক্রম করে দৌড় দিছে, গিয়ে এক কাফেরের গলার উপরে এই বল্লমটা মেরে দিয়েছে। আর বলছে, আমি শাহাদাতের আশা নিয়ে এসেছি, আমি জান্নাতের লোভ নিয়ে এসেছি, আমি শহীদ হয়ে যাব, আমি জান্নাতে চলে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি জান্নাতে চলে যাব। এরপরে কাফেররা তাকে হত্যা করেছে, তিনি শহীদ হয়ে গেলেন। যখন তার লাশ উটের উপরে চড়ানো হলো, উট কয়েক পাও আগাই আর বের হচ্ছে আর যাচ্ছে না। একবার, দুইবার, তিনবার এই ঘটনা। রাসূলকে বলা হলো উঠ তো যায় না। তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কি তোমাকে বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু বলে আসছে? বলছে, উনি বলছিলেন যে আল্লাহ ওই বাড়িতে যেন আমার লাশ যেন না যায়, আমাকে তুমি আর ওই বাড়িতে নিও না, আমাকে তুমি শহীদ হিসাবে কবুল করো, আমি জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, আমি তোমার স্বামী জমুকে জান্নাতের রেশমি পোশাক পরা অবস্থায় দেখতেছি। ওই ল্যাংড়া সাহাবীর সামনে আপনি কি জবাব দিবেন? ওই অন্ধ সাহাবী উম্মে মাকতুমের কাছে আপনি কি জবাব দিবেন? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আপনার প্রতিবেশী, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন সম্পর্কে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে, এত সোজা না। অতএব এই পথের পথিক শুধু আল্লাহর দ্বীনের জন্য অটুট ঈমান নিয়ে, তরতাজা জীবন নিয়ে, জান্নাতের লোভ নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে, জানমান দিয়ে লড়াই করে, দ্বীনের পতাকাকে অটুট করে আগামীর ইসলামী বাংলাদেশ, এই বাংলাদেশের একজন গর্বিত ইমানদার সাথী হিসাবে যেন আপনার জীবনের প্রতিদিনের প্রতি মুহূর্তের পথ চলা হয় আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য। ধৈর্যের সাথে এগিয়ে যাও, বাতিলের বিরুদ্ধে লড়ে যাও, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মরে যাও, মেরে যাও, জান্নাত কিনে নাও। সবরের ভিতর দিয়ে আল্লাহ ওই পথে আমাদের শামিল করে নিক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।